আর তখনই ঘরের চালে অনেকগুলি সোনার বেগুন আর সাধারণ বেগুনের গাছ চলে আসে। দুষ্ট বাঘিনী, তুই অনেক লোভী। তুই লোভ করে এখন কিনা মিনাদের বেগুন গাছ থেকে বেগুন চুরি করতে এসেছিস। এই নে, এখন আমি তোকে তোর প্রাপ্য শাস্তি দিচ্ছি। ওরে বাবা রে, ওরে মা রে, জাদুর বুড়ি, তুমি আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো এরকম করব না। কিরে টয়া, তুই এইভাবে আমার বেগুনিগুলির দিকে তাকিয়ে আছিস কেন? কিনবি? কাকিমা, তোমার বেগুনি ভাজা থেকে না খুব সুন্দর গ্রান বের হয়েছে, খেতে ইচ্ছে করছে। কিরকম দেখেই খেতে ইচ্ছে করছে। আমার হাতের বেগুনি ভাজা খেতে তো ইচ্ছে করবেই, শুধু শুধু দাঁড়িয়ে তাকিয়ে থাকলে হবে? দে দে, টাকা দে, টাকা দিয়ে বেগুনি কিনে নিয়ে খা। না কাকিমা, আমার কাছে যে টাকা নেই, আমি খাবো না। আমি এমনিতেই দেখছিলাম। খাবি না যখন, তাহলে এইভাবে তাকিয়ে আছিস কেন? যা, এক্ষুনি আমার দোকানের সামনে থেকে যা। কাকিমা, তুমি তোমার এখান থেকে আমাকে একটা বেগুন দিবে? আমি আমার মাকে বলবো বেগুনি ভেজে দিতে। না না, আমার এখান থেকে বেগুন দেওয়া যাবে না। বেগুনের যে অনেক টাকা দাম। তোর বাবা মাকে বলবি বাজার থেকে বেগুন কিনে এনে তারপর বেগুনি ভাজা করে দিতে। যা তো এখন এখান থেকে। ও কাকিমা, তোমার পাশে যে ওই পচা বেগুনগুলি আছে, ওই বেগুনগুলি নয়তো দাও। আমি আমার মাকে বলবো কেটে ভেজে দিতে। আচ্ছা ঠিক আছে, ওই বেগুনগুলি আমি এমনিতেও ফেলে দিব। চাচ্ছিস যখন, তাহলে নিয়ে যা, কিন্তু তাড়াতাড়ি আমার দোকানের সামনে থেকে বিদায় হ। এরপর টয়া সেই পচা বেগুনগুলি নিয়ে বাড়িতে চলে যায়। ও মা, দেখো, এই যে আমি বেগুন নিয়ে এসেছি। তুমি আমাকে এই বেগুনগুলি ভেজে দাও তো। এ কি বলছিস রে তুই টয়া? এই বেগুনগুলি তো পচে গেছে, পচে দুর্গন্ধ বের হয়ে গেছে। এই বেগুনগুলি কি ভেজে খাওয়া যাবে? হ্যাঁ মা, আমি এই বেগুনগুলি ভেজে খাবো। কি করব বলো? আমার যে ভীষণ বেগুনি ভাজা খেতে ইচ্ছে করছে। আমাকে এই বেগুনগুলি ভেজে দাও না মা। বোকা মেয়ের কথা শোনো। এই বেগুনগুলি তো পচে গেছে। পচা বেগুন কি ভেজে খাওয়া যায় বল? এই বেগুনগুলি খেলে যে তুই অসুস্থ হয়ে যাবি। এই বেগুন খেতে হবে না। তুমি শুধু শুধু আমাকে বকো। আমি কি করব? আমার যে ভীষণ বেগুনি ভাজা খেতে ইচ্ছা করেছে। বেগুনি ভাজা খেতে ইচ্ছা করেছে বুঝলাম। তুই তোর বাবাকে বলবি, তোর বাবা বাজার থেকে বেগুন কিনে আনবে, তারপর তোকে বেগুনি ভাজা করে দিব। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এই বেগুনগুলি ভেজে দিবে না, তাহলে আমি এই বেগুনগুলি ঘরের চালে ফেলে দিব। আহারে, নিষ্পাপ মেয়েটা বেগুন ভাজা দিয়ে ভাত খাবার জন্য কি বায়নাটাই ধরছে। মেয়েটার জন্য আমার ভীষণ মায়া লাগছে। যাই হোক, আমি ওদের ঘরের চালে ফেলে দেওয়া সেই পচা বেগুনগুলিকে বলি, যাতে করে ঘরের চালে অনেক সুন্দর সুন্দর বেগুনের গাছ জন্ম নেয়। শোন পচা বেগুনগুলি, তোরা তোদের বীজ থেকে টয়াদের ঘরের চালের উপর সুন্দর সুন্দর আর সাধারণ বেগুনের গাছ এনে দে। এরপর সেখানে অনেক সুন্দর সুন্দর সোনার বেগুন আর সাধারণ বেগুনের গাছ চলে আসে। দুষ্ট বাঘিনী, তুই অনেক লোভী। তুই লোভ করে এখন কিনা মিনাদের বেগুন গাছ থেকে বেগুন চুরি করতে এসেছিস। এই নে, এখন আমি তোকে তোর প্রাপ্য শাস্তি দিচ্ছি। ওরে বাবা রে, ওরে মা রে, জাদুর বুড়ি, তুমি আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো এরকম করব না। তাহলে দেখতে হবে এই গল্পের দ্বিতীয় পার্ট। ততক্ষণে এই গল্পের জন্য ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।